বাংলাদেশের পরিচিতি, বাংলাদেশের এই বেসিক তথ্যগুলা বারবার পড়লেও মনে হয় যে আমরা ভুলে যাই। তো এই বিষয়গুলো সম্পর্কে একটু জানা প্রয়োজন। আমাদের এই 3 নম্বর অধ্যায়ের তো টপিকগুলো আছে। তো আমরা যে অংশটা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের পরিচিতি। এক নজরে একটু দেখে নেই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমাদের সাংবিধানিক নাম, এবং এই সাংবিধানিক নামটা ইংরেজিতে বললে হয় দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তাহলে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এটা সম্পর্কে একটু জানতে হবে। এইবার ঢাকা রাজধানী বা বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, এটা খুবই ইজি টপিক, কিন্তু ঢাকা মোট কয়বার রাজধানী হয়েছে এটা কিন্তু আমাদের পরীক্ষাতে আসতে পারে। তাহলে ঢাকা মোট 5বার রাজধানী হয়, 1610 সালে, 1660 সালে, 1905 সালে, 1947 সালে এবং 1971 সালে। 1610 সালে করেছিল ইসলাম খান, 1660 সালে মীর জুমলা, 1905 সালে বঙ্গভঙ্গের সময়, 47-এ দেশভাগ এবং 71-এর মুক্তিযুদ্ধের সময় মোট 5বার বাংলার রাজধানী হয় ঢাকা। কিন্তু যদি কোশ্চেনটা এভাবে হয় যে বাংলাদেশের রাজধানী কয়বার, তখন কিন্তু মাত্র একবার, কারণ 1971 সালের পরবর্তী সময়েই ঢাকা বাংলাদেশের রাজধানী হয়েছে। তাহলে এটা সম্পর্কে একটু জানতে হবে। বাংলাদেশের আরো বেসিক কিছু ইনফরমেশন একটু খেয়াল করি, যে বাংলাদেশে কয়টা জেলা আছে, উপজেলা, এগুলো অনেকবার আমরা পড়ি, তারপর আমরা ভুলে যাই। মোট 8টা বিভাগ, যার মধ্যে সর্বশেষ হচ্ছে ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ, এই ময়মনসিংহ বিভাগটা হয়েছে কবে? হয়েছে 2015 সালে। 2015 সালের 14 সেপ্টেম্বর। তাহলে 14 সেপ্টেম্বর 2015 সালে কিন্তু বাংলাদেশের সর্বশেষ 8তম যে বিভাগ আছে সেটা প্রতিষ্ঠিত হয়েছে, যেটা হচ্ছে ময়মনসিংহ বিভাগ, যার মধ্যে আমাদের এই 8টি বিভাগের মধ্যে 64টি জেলা, 652টি থানা এবং উপজেলা আছে 495টি। পৌরসভা সর্বশেষ শ্যামনগর সহ 331টি পৌরসভা বাংলাদেশে রয়েছে। আমরা জানি পৌরসভা নির্বাচন হয়, তাহলে 331টা পৌরসভা কিন্তু বর্তমানে বাংলাদেশে রয়েছে, যার মধ্যে সিটি কর্পোরেশন আছে 12টা। সর্বশেষ, এটাও কিন্তু সর্বশেষ ময়মনসিংহ। সর্বশেষ কে? ময়মনসিংহ, যেটা 2018 সালে সিটি কর্পোরেশনের মর্যাদা পেয়েছে, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল। ইউনিয়ন সংখ্যা কতটি? ইউনিয়নের সংখ্যা আছে 4571টি। এবার আমরা একটু মাথায় নেই বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল বা সীমান্ত কতগুলো। সীমান্ত বলতে আমরা বোঝাচ্ছি এই যে ধরেন বাংলাদেশ, এই বাংলাদেশের আশেপাশে মোট কতগুলো অঞ্চল জুড়ে এই সীমানাটা রয়েছে, ঠিক আছে? তাহলে এটা সম্পর্কে একটু ভালো করে বুঝতে হবে, জানতে হবে। এবার একটু খেয়াল করেন, বাংলাদেশের সীমান্ত অঞ্চলের মধ্যে কোন অঞ্চলটা ভালো করে আমাদের একটু পড়া দরকার। যেমন সীমান্ত অঞ্চলের মধ্যে মোট বাংলাদেশের সীমান্ত হচ্ছে 5138 কিলোমিটার, যার মধ্যে আমরা ভারত, বাংলাদেশ এবং আমাদের উপকূলীয় সীমা রয়েছে, ভারত, বাংলাদেশ, মিয়ানমার। তাহলে ভারত এবং মিয়ানমারের সাথে পাশাপাশি উপকূলীয় সীমানাটা রয়েছে এটার মধ্যে। এবার একটু খেয়াল করি, জাতীয়তা সবারই আমাদের বাংলাদেশি, রাষ্ট্রধর্ম ইসলাম, যদিও 91% হচ্ছে মুসলমান, হিন্দু ধর্মাবলম্বী হচ্ছে 7.9% এবং বৌদ্ধ ধর্মাবলম্বী আছে 0.61%, খ্রিস্টান ধর্মাবলম্বী আছে 0.30%, আর অন্যান্য আছে 0.12%। এবার জনসংখ্যার দিকে আসলে ষষ্ঠ জনসমারি অনুযায়ী অথবা আমাদের যে অর্থনৈতিক সমীক্ষা 2022 আছে সেটা অনুযায়ী বাংলাদেশের বর্তমান জনসংখ্যা 16,51,661 জন। যদিও সত্যিকার অর্থে বাংলাদেশের জনসংখ্যা আরো অনেক বেশি, তো সেক্ষেত্রে এটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা। এবার গড় আয়ুর দিকে আসি। বাংলাদেশের গড় আয়ু কত জনগণের? আপনার আমার গড় আয়ু কত? অবশ্যই সেই গড় আয়ুটা 72.8%। 72.8%। এটা কিসের মতে? এটা হচ্ছে ষষ্ঠ যে জনসমারি হয়েছে আমাদের, সেটার মতে আমাদের 72.8%। এবং জনসংখ্যা বৃদ্ধির হার হয়েছে 1.22%। তাহলে 1.2% হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার। এবার একটু খেয়াল করেন যে জনসংখ্যার ঘনত্ব কত। অর্থাৎ ঘনত্ব বলতে আমরা বুঝি যে প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বসবাস করে, সেই হিসাবে আমাদের 1119 জন হচ্ছে আমাদের জনসংখ্যার ঘনত্ব। এই ঘনত্বের মধ্যেই 20% অর্থাৎ 20.5%, এটা শুধু 20% বলতে হবে না, 20.5% কিন্তু আমরা জানি গড় দরিদ্র হার বা দারিদ্র হার। এই দারিদ্র হারটা কিভাবে নির্ধারণ করা হয়? যাদের জীবিকা বা মাথাপিছু আয় অথবা যাদের হচ্ছে পারিবারিক আয়টা খুব কম, সেই অনুযায়ী তাদেরকে, বা লিভিং স্ট্যান্ডার্ডটা কম, সেই অনুযায়ী তাদেরকে নির্ধারণ করা হয়। তাহলে সেই অনুযায়ী 20.5% হচ্ছে গড় দারিদ্র্যের হার। যার মধ্যে সাক্ষরতার হার কত? সাক্ষরতার হার হচ্ছে 74.66%। তাহলে 74.66% হচ্ছে বাংলাদেশের সাক্ষরতার হার।
এটা একটু মাথায় রাখতে হবে। অর্থনীতির ক্ষেত্রে মিশ্র অর্থনীতির দেশ বাংলাদেশ। আমরা জানি অর্থনীতিতে অনেকগুলা রাষ্ট্র ব্যবস্থা, অনেক অর্থনীতির ব্যবস্থা রয়েছে, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা রয়েছে, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা রয়েছে, মিশ্র এবং ইসলামী অর্থ ব্যবস্থা রয়েছে। তার মধ্যে বাংলাদেশের অর্থ ব্যবস্থার নাম হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা, অর্থাৎ এখানে ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক দুইটারই একটা মিক্সচার থাকে। মাথাপিছু আয় সর্বশেষ তথ্য অনুযায়ী 2824, এটা কিন্তু আপডেট হতে পারে, অবশ্যই এই আপডেট তথ্যটা কিন্তু পড়ে নিবে। তারপর গড় বৃষ্টিপাতের ক্ষেত্রে বাংলাদেশে 203 সেন্টিমিটারের মতো গড় বৃষ্টিপাত হয় এবং গড় তাপমাত্রাটা প্রায় 25.70 বা 25.70, এটা হচ্ছে বাংলাদেশের গড় তাপমাত্রা। তাহলে এগুলোই হচ্ছে বাংলাদেশের মূল বেসিক একদম রুট লেভেলের তথ্যগুলো, যেগুলো বারবার আমরা পড়লেও বারবার ভুলে যাই, এবং এগুলো বারবার লিখে লিখে পড়ার অভ্যাসটা গড়লে এগুলো আশা করি আমাদের মনে থাকবে। আচ্ছা, এবার বাংলাদেশের আরো কিছু বেসিক ইনফরমেশন সম্পর্কে একটু জানি। যেমন আমরা যদি বাংলাদেশের স্থানীয় সময়টা বলি, যেটা গ্রিনিচ মন্দির বা জিএমটি অনুযায়ী, সেটা হচ্ছে +6, অর্থাৎ 6 ঘন্টা আমরা এগিয়ে আছি, যেহেতু আমরা পূর্ব দিকে আছি। পাশাপাশি এটার মধ্যে বাংলাদেশের সমুদ্র বন্দর চট্টগ্রাম, মংলা এবং পায়রা, এগুলো একটু মনে রাখতে পারি। এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত, যেটা আমাদের সংবিধানের 4-এর ক নং অনুচ্ছেদে বলা আছে জাতীয় সঙ্গীতটা সংরক্ষণের কথা, সেই জাতীয় সঙ্গীত কিন্তু 4টা চরণ বাজানো হয় প্রত্যেকটা অনুষ্ঠানে। তাহলে এই জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, মনোগ্রাম, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, এগুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, এবার আয়তন এবং জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থানটা একটু দেখে নিই। আয়তন জনসংখ্যার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানটা কতটুকুতে আছে? বাংলাদেশের অবস্থান, আয়তন এবং সীমানা, এই জিনিসগুলো ভুল যেন না হয়, সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান হচ্ছে 4র্থ। ভারত এই দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বপ্রথম অবস্থানে আছে ভারত, পাকিস্তান আছে আয়তনে 2য়, আফগানিস্তান 3য় এবং বাংলাদেশ আছে 4 নম্বরে। আচ্ছা, পরেরটাতে আসি। বাংলাদেশের আয়তন আমরা সবাই জানি 1,47,570, মতান্তরে এটা কিন্তু 610 আমাদের সমুদ্র অঞ্চলটাকে নিয়ে। আর পরবর্তীতে আমরা একটু দেখি আমাদের এই নিকটবর্তী যে দেশগুলো আছে, সীমান্তবর্তী দেশ, বাংলাদেশের সীমান্তে আছে কটা দেশ? বাংলাদেশের সীমান্তে আমরা জানি যে 2টা দেশ আছে, একটা হচ্ছে এই পাশটাতে ইন্ডিয়া আর এই পাশটাতে আছে মিয়ানমার। তাহলে 2টা দেশ বাংলাদেশের সাথে আছে, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মিয়ানমার। ঠিক আছে? তাহলে ভারত এবং মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ, 2টা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এই 2টা সম্পর্কে একটু বেসিক ইনফরমেশনগুলো জানা উচিত। বাংলাদেশের অবস্থানে ছোট বড় কারা? জনসংখ্যায় বাংলাদেশের ছোট অঞ্চলগুলো কোনগুলা এবং আয়তনে বাংলাদেশের ছোট বড় অঞ্চলগুলো কোনগুলা, এগুলো জানবো আজকের এই যে ছকটা দেখছেন, এই ছকটার মাধ্যমে। এটা একটু খেয়াল করি যদি, যে বিষয় কোনগুলা ছিল, এবং আমাদের যদি বলা হয় যে সবচেয়ে ছোট বিভাগ কোনটা, সবচেয়ে ছোট বিভাগটা হচ্ছে সিলেট এবং সবচেয়ে বড় বিভাগটা হচ্ছে ঢাকা। এটা কিসের ক্ষেত্রে? জনসংখ্যার ক্ষেত্রে। মানে জনসংখ্যা বলতে মানুষ বেশি আছে কোথায়? জেলার ক্ষেত্রে সবচেয়ে বেশি কোন জেলাতে মানুষ বসবাস করে? আমরা জানি যে মেগা সিটি হিসেবে পরিচিত ঢাকায়। আর সবচেয়ে কম কোথায় বসবাস করে? বান্দরবনে। উপজেলার ক্ষেত্রে উপজেলার সবচেয়ে ছোট উপজেলাটা হচ্ছে থানচি, যেটা বান্দরবনে অবস্থিত, এবং সবচেয়ে বড় উপজেলা জনসংখ্যার ক্ষেত্রে সেটা হচ্ছে সাভার, ঢাকায়। অর্থাৎ ঢাকার যে সাভার অঞ্চল আছে সেখানে সবচেয়ে বেশি জনসংখ্যার মানুষ বসবাস করে। থানার ক্ষেত্রে বিমানবন্দর যে থানাটা, এটা সবচেয়ে ছোট, জনসংখ্যার ক্ষেত্রে কম মানুষ বসবাস করে, এবং সবচেয়ে বেশি বড় বা সবচেয়ে বেশি মানুষ বসবাস করে কোথায়? ঢাকার বেগমগঞ্জ থানায়। তাহলে ইন্ডিভিজুয়াল তথ্য হিসেবে বাংলাদেশের ছোট বড় জনসংখ্যার ক্ষেত্রে এগুলো একটু মাথায় রাখা যায়। আর আয়তনের ক্ষেত্রে যদি আমরা বলি, আয়তনের ক্ষেত্রে সবচেয়ে বড় আয়তনের বা বিভাগ হচ্ছে চট্টগ্রাম বিভাগ, যার মধ্যে অনেকগুলো জেলা আছে, তাই না? বিশাল বড় পার্বত্য চট্টগ্রামের পুরোটা অঞ্চল কিন্তু এই বিভাগের মধ্যে রয়েছে। আর সবচেয়ে ছোট ময়মনসিংহ বিভাগ। জেলার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে রাঙ্গামাটি জেলা, কিন্তু সবচেয়ে ছোট হচ্ছে নারায়ণগঞ্জ জেলা। তাহলে আয়তনে আবার জনসংখ্যায় কারা বড় ছোট, এটা প্রায় সময় আসে, এগুলো যেন ভুল না হয় আমাদের বারবার করে প্র্যাকটিস করতে হবে। উপজেলাতে সবচেয়ে ছোট যে উপজেলাটা আয়তনে, সেটা হচ্ছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা, এবং সবচেয়ে বড় শ্যামনগর, সাতক্ষীরার শ্যামনগর। থানার ক্ষেত্রে একটু লক্ষ্য করলে দেখা যায় যে ওয়ারিটা হচ্ছে আয়তনে সবচেয়ে ছোট এবং আয়তনে সবচেয়ে বড় হচ্ছে শ্যামনগর থানা। তাহলে ছোট বড়র এই ঝামেলাগুলো আশা করছি আর হবে না। এই ক্লাসটা যেটা আমরা দেখছি, ক্লাসের মাধ্যমে কিন্তু এগুলো সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। পরেরটাতে চলে যাই। বাংলাদেশের সীমানার মধ্যে আরো কিছু বেসিক ইনফরমেশন থাকতে পারে, যেমন আমরা যদি সর্ব উত্তর দক্ষিণের বিষয়গুলো একটু আলোচনা করি। উত্তর দক্ষিণের আলোচনাগুলো আমরা শর্টকাটে পড়াশোনা করতে পারি। উত্তর দক্ষিণগুলো কিভাবে হয়? বাংলাদেশের সর্ব উত্তরের একটু খেয়াল করো, জায়গাটা হচ্ছে জায়গির জোট, বা এটাকে আমরা অনেকে বাংলা বান্দা নামেও জানি, বাংলা বান্দাও আছে, বাংলা বান্দা। উপজেলাটা হচ্ছে তেতুলিয়া। ইউনিয়নটা বাংলা বান্দা, স্থান হিসেবেও বাংলা বান্দা ধরা হয়, আর জেলাটা হচ্ছে পঞ্চগড়। বাংলাদেশ সর্ব দক্ষিণের ছেড়াদ্বীপ হচ্ছে জায়গার নাম বা স্থানের নাম। উপজেলা হচ্ছে টেকনাফ,
ইউনিয়ন হচ্ছে সেন্ট মার্টিন এবং জেলা হচ্ছে কক্সবাজার। তাহলে উত্তর দক্ষিণের যে জেলা, স্থান, উপজেলা এবং ইউনিয়ন আছে সেগুলো সম্পর্কে তোমরা জানলে। বাংলাদেশের পশ্চিম এবং পূর্বের অঞ্চলগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করি। বাংলাদেশ সর্বপূর্বে কোন অঞ্চলগুলো ছিল? সর্বপূর্বে যে স্থানটা ছিল সেটার নাম হচ্ছে আখাইন ঠং। সেটার নাম হচ্ছে আখাইন ঠং। এই নামটা একটু ইউনিক, এটা একটু বারবার করে লিখে পড়াশোনা করার চেষ্টা করবে। আখাইন ঠং। উপজেলার নাম হচ্ছে থানচি এবং জেলার নাম হচ্ছে বান্দরবন। বান্দরবন। তাহলে বান্দরবন হচ্ছে জেলার নাম। এবার আসো পশ্চিমে। সর্বপশ্চিমের যে জেলা বা স্থানটা আছে, দুঃখিত, স্থানটার নাম হচ্ছে মনগসা এবং উপজেলার নাম হচ্ছে শিবগঞ্জ, জেলার নাম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। আর উত্তর পূর্বের অঞ্চলে জাকিগঞ্জ, এই জাকিগঞ্জটা একটু মাথায় রাখবে, জাকিগঞ্জ, যেটা মূলত সিলেট অঞ্চলে আছে। সিলেট অঞ্চলে আছে। তাহলে এগুলো থেকে মূলত একটা বাংলাদেশ যেটা আমরা আলোচনা করি, এই বাংলাদেশের উত্তরে কে আছে, দক্ষিণে কে, পূর্বে কে, পশ্চিমে কে, এগুলো সবগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যায়। ঠিক আছে? তাহলে বাংলাদেশ বিষয়গুলির অঞ্চলে এগুলো একটু ভালো করে পড়াশোনা করার চেষ্টা করবে। সীমান্তবর্তী যে রাজ্যগুলো আছে সেগুলো সম্পর্কে একটু জানার দরকার আছে। যেমন বাংলাদেশের সীমান্তবর্তী খুবই গুরুত্বপূর্ণ একটা অঞ্চল যেটা হচ্ছে সেভেন সিস্টার্স। এই সেভেন সিস্টার্স সম্পর্কে তোমাদের পড়তে হবে। এটা নিয়ে কিন্তু বাংলাদেশের সাথে এখন একটু বিরোধ চলছে। যেমন বাংলাদেশ মিয়ানমারের সাথে সীমান্ত রয়েছে কোন জেলার? রাঙামাটি জেলার। এটা বারবার পরীক্ষাতে এসেছে। এই অঞ্চল থেকে আসলে এই প্রশ্নটা বারবার এসেছে। আমরা জানি টোটাল 32টা এমন জেলা আছে যে 32টা জেলার সাথে ভারত এবং বাংলাদেশের সীমান্ত আছে, যার মধ্যে ভারতের সাথে আছে 30টা এবং মিয়ানমারের সাথে আছে 3টা। এবং 2টা তো যোগ করলে 33 হয়ে যায়। কিন্তু এমন একটা জেলা আছে যেটার সাথে 2টারই সীমান্ত আছে, অর্থাৎ ভারতের সাথে সীমান্ত আছে, মিয়ানমারের সাথে সীমান্ত আছে। এই জেলাটার নাম হচ্ছে রাঙামাটি। তাহলে যদি তোমাদের কোশ্চেন থাকে যে বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে, তাহলে সেটা হচ্ছে রাঙামাটি জেলা। তাহলে আশা করছি এটা হচ্ছে বেসিক ইনফরমেশন। এই বেসিক ইনফরমেশনগুলো দিয়ে তুমি বাংলাদেশের টপিকগুলো ইজিলি ক্র্যাক করতে পারবে। যেভাবে আমাদের এমসিকিউ গুলো আছে, এমসিকিউ একটু ভালো করে প্র্যাকটিস করবে, তাহলেই বাংলাদেশ অংশের বেসিক বিষয়গুলি তোমার একদম নখদর্পণে চলে আসবে ইনশাআল্লাহ। সকলের জন্য শুভকামনা। দেখা হচ্ছে নতুন ক্লাসে।